শুরুটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, যখন ইরানের ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল ইসরায়েল আর আমেরিকা। তারা ভেবেছিল ইরান হয়তো চুপ করে বসে থাকবে, কিন্তু না, খোমেনির দেশ পাল্টা প্রত্যাঘাত করেছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা চুপ করে থাকার পাত্র নয়, তারাও পাল্টা লড়াই দিতে সক্ষম। আর এবারে লড়াইটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ পারমাণবিক লড়াইয়ের দিকে এগোচ্ছে, নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোচ্ছে। কারণ প্রথমে আমরা দেখেছি ইসরায়েল তারা ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র, সেখানে আঘাত হানে। শনিবার তেমনটা ছিল। তারপর মাত্র কয়েক ঘন্টা ইরান পাল্টা প্রত্যাঘাত দিয়ে বুঝিয়েছিল তোমরা ঠিক রাস্তায় নেই। এটা নিয়েই আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, সত্যি কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? নমস্কার। দেখুন, এইটা আপনি যে প্রশ্ন করেছেন এটা বারবার আজকে 22 দিন ধরে, আমরা 4 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ তো সেই 4র্থ সপ্তাহে আছি আমরা ইরানের এটা কনফ্লিক্টে। এটা বারবার লোক জিজ্ঞেস করেছে কি আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধে যাচ্ছি। ও সময় প্রথমে দিকে আমরা তো বলেছিলাম না, এটা সম্ভব নয়, বিকজ এটা আপনার পুরো বিশ্ব, আমরা তো বিশ্বযুদ্ধ হলে মানে সবাইকে ইনভলভ হতে হবে। আমি আর আপনি বাড়িতে খুব করে ঘুমোচ্ছি, তার মানে কোনো বিশ্বযুদ্ধ নেই। জাপানের লোক ঘুমোচ্ছে, চায়নার লোক ঘুমোচ্ছে, ফ্রান্সের লোক ঘুমোচ্ছে, লন্ডনের লোক ঘুমোচ্ছে। এখন পর্যন্ত 3 সপ্তাহ ধরে এই জিনিসটা সব জায়গায় ছিল না। ইভেন আমরা যখন দুবাইতে কথা বলছি, আমাদের যারা বন্ধুরা আছেন, যেখানে অ্যাকচুয়ালি চলছে 30 কিলোমিটার 40 কিলোমিটার ওপারে ইরান আছে, রাইট, ওরাও বলছে না এরকম তো কিছু নেই। মাঝে মাঝে ওরা এয়ারপোর্টের কাছে বোমা মেরেছিল, ড্রোন পাঠিয়েছিল, ওদের অয়েল স্টোরেজ দিয়েছিল। আমরা এখন চা খাচ্ছি, আমরা বাইরে বসে আছি, আমাদের ওরকম কোনো ক্ষতি হয়নি। ইন্ডিয়ান ভারতীয়রা যারা আছে 1 কোটি থেকে বেশি লোক এই আরব দেশে আছে, ইনক্লুডিং আপনার ইরানে। আপনার জেনে আশ্চর্য হবে 20,000 থেকে বেশি ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা যারা CBSE 12 ক্লাসে এক্সাম দিতে পারেনি, কেন যে এই সংঘর্ষের জন্যে। তার মানে দেখুন, মানে এত লোক আমাদের ভারতীয় 1 কোটি থেকে বেশি, আর যার মধ্যে এত পড়ুয়া লোক যারা ক্লাস 12-এ পরীক্ষা দিচ্ছে, তারপরে ভেবে দেখুন কত ফ্যামিলি ওখানে আমাদের আছে। তাই জন্য আমরা এইটা আপনার এই যে যুদ্ধটা হচ্ছে, সংঘর্ষটা হচ্ছে, ওদিকে আমরা তাকিয়ে আছি, আমাদের পরিবারের লোক তাকিয়ে আছে, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন যারা ওখানে। দেখুন, আপনি দেখিয়ে দিলেন এই যে বাচ্চাদের স্কুল, এটা একটা স্কুলের উপর যেরকম হচ্ছে, আমাদেরও বাচ্চারা ওইদিকে আছে, রাইট। তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা আপনি কথা বললেন, আমরা বারবার বলেছিলাম যে এটা না, এটা রিজনাল ওয়ারফেয়ার। মানে একদিকে আগে আমেরিকা অ্যান্ড ইসরায়েল ছিল, অন্যদিকে ইরান ছিল। কিন্তু ইরানের খোমেনির মৃত্যু পর 28 ফেব্রুয়ারি 2026-এর পর এই যুদ্ধটা আস্তে আস্তে করে খাড়ি দেশে আপনার ঘটল। অ্যান্ড তখন থেকে এটার একটা দুটো দেশের মধ্যে যেরকম আপনার জুন 2025-এ হয়েছিল, ওইটা এখন ওর থেকে আপগ্রেড হয়ে এখন আপনি দেখবেন যে 10টা আপনার খাড়ি দেশ আছে, ওর মধ্যে একটা যুদ্ধ লেগেছে, রাইট। ওরা কিন্তু এখন পর্যন্ত কাউন্টার অ্যাটাক করেনি। আপনি UAE, আপনি সৌদি, হ্যাঁ, আপনি কি নাম দুবাই বলুন বা যে কোনো জায়গা বলুন, কুয়েত বলুন, যে আপনি বাহরিন বলুন, আপনি ইরাক বলুন, রাইট, ওরা কিন্তু কাউন্টার অ্যাটাক ইরানের উপরে করেনি। কিন্তু ওরা তো ইনভলভ আছে, ওদের ডে টু ডে ইনভলভ আছে। আর আমেরিকা যে ওদেরকে বলেছিল আমি তোমাকে একটা প্রোটেকশন বাবল দেবো, এই 3 সপ্তাহ হয়ে গেল, ওদের মধ্যে একটা এসেছে যে আমেরিকার উপরে আমরা যে ভরসা করেছিলাম ওটা ভুল নয়। তো এটাই আজকে বেরিয়েছে। ডেফিনেটলি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল না, কিন্তু মনে হয় আপনি যে আজকে যে ছবিগুলো দেখাচ্ছেন, এটা তো ইরানের স্কুলের দেখাচ্ছেন, যেখানে ওরা একটা মেরেছিল, রাইট। তাহলে আজকে যে গতকাল শনিবারে যে ঘটনাটা আপনি বললেন, ওই শনিবারে যেটা ঘটনা হয়েছে, ওরা ইসরায়েল একটা নাতানজে গিয়ে, যেটা আপনার পরমাণু কেন্দ্র আছে ইরানের, ওখানে গিয়ে ওরা মারলো, শনিবারের ঘটনা। আর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা আছে, ও বলল যে এখানে হিট হয়েছে, এখানে রেডিয়েশনের প্রবলেম আছে। দেখুন, রেডিয়েশন অনেক জায়গায় লিক হতে পারে, জাপানে লিক হয়েছে, ইউক্রেনে লিক হয়েছে, রাইট, চেবরনেল কথাটা তো আপনি নিজেই জানেন। কিন্তু এটা বোমা মারা একটা পরমাণু জায়গাটাকে, যেখানে রিফাইনমেন্ট চলছে, এনরিচমেন্ট চলছে, আর ওটা বোমা মারলে কী হয় জানেন, ওটা যেটা রেডিয়েশনগুলো যেটা আছে, ওটা আবার ছড়িয়ে পড়বে বাতাসে, রাইট, ওয়ার্স দেন অ্যাটমিক বম। তো ওখানে গিয়ে যখন মেরেছে, রাশিয়াও আপনার শনিবারে ওটা প্রোটেস্ট করেছে কি আমাদের লোক ওখানে ছিল, তোমাদের একটা নিউক্লিয়ার যেটা জানা আছে ওখানে তোমাদের মারা উচিত ছিল না, কিন্তু ইসরায়েল মেরেছে।
ইসরায়েল অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড উইক, অ্যাট দ্য এন্ড অফ দ্য রমজান, গতকাল আপনি দেখবেন, গতকাল আপনার রমজান ঈদ ছিল, সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, আমাদের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন। ওদিন ইসরায়েল যে নাতান যে মারলো, ওর আপনার একটা কাউন্টার রিয়াকশন হলো। আপনি দেখবেন বারবার এই ন্যারেটিভ যেটা আছে, এই ন্যারেটিভটা ইয়া টার্গেট প্রোফাইলিং যেটা বলছি আমরা, তার মানে আমরা দেখলাম যে শনিবার যখন নাতানজে ইসরায়েল হামলা চালালো, পাল্টা কাউন্টার করলো ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যে, এবং এমনভাবে তারা কাউন্টার করলো যে ইসরায়েলের যে মিসাইল ডোম সেটাও কিন্তু সেটা আটকাতে ব্যর্থ হয়েছে। এটাও তো একটা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে প্রশ্ন। এই যে কাউন্টার অ্যাটাক করেছে আপনার ইসরায়েল উপর, নিমোনা জায়গাটা আছে, আপনি দেখাতে পারেন। এটা সব জায়গায় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড বা ওদের যে প্রপাগান্ডা ডিভিশন আছে, ওরা যা কথা বলছে যে আমরা ইসরায়েলির যেটা নিউক্লিয়ার প্লান্ট আছে ওখানে আমরা হামলা চালিয়েছি আর ওটাকে নষ্ট করে দিয়েছি। আমরা যখন ফ্রেম বাই ফ্রেম যখন আমরা দেখলাম, ওটা কিন্তু নিউক্লিয়ার প্লান্ট নয়, একটা বিল্ডিং দেখবেন আপনি, আপনার কাছে যদি থাকে আপনি দেখিয়ে দিতে পারেন যে এই নিউক্লিয়ার প্লান্টে যেটা কথাটা হচ্ছে। ওরা যখন কাউন্টার অ্যাটাক করলো, ওইটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, অনেক লোক ওখানে আহত হয়েছেন, রাইট? ওর মধ্যে একটা বাচ্চাও আছে, দেখুন এটা আপনি দেখাচ্ছেন, ডিমোনা যেটা আপনি দেখাচ্ছেন, ডিমোনা এখানে একটা বিল্ডিং ধ্বংস হয়েছে, এখানে কিন্তু কোনো নিউক্লিয়ার জিনিস আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে নিউক্লিয়ার প্লান্টের জায়গাটা আলাদা, এই রেসিডেন্সিয়াল জায়গাটা আলাদা। দেখুন এটা ফুললি রেসিডেন্সিয়াল এলাকা ডিমোনা, কিন্তু এইটা আপনার ডিমোনা যেটা আছে ইসরায়েলের একটা নিউক্লিয়ার জায়গা। এটা 1950-তে ওরা যেটা নিউক্লিয়ার ডোম বানিয়েছিল, নিউক্লিয়ার রিয়েক্টর বানিয়েছিল, খুব টপ সিক্রেট, ওটা ফ্রেঞ্চ এর অ্যাসিস্ট্যান্সে বানিয়েছিল। আর এখন আজকে বলা হয় যে 8 থেকে 10টা নিউক্লিয়ার মিসাইল যেটা আছে, যেটা ইসরায়েল ডিক্লেয়ার করেনি, এই ডিমোনাতে আছে। তাহলে এই ডিমোনার একটা হামলা হওয়ার পর তার মানে ইসরায়েলের ওরা বুঝতে পেরেছে কি ওদের, আপনি তো বললেন আয়রন ডোম যেটা ডেভিড স্লিং অ্যারো, এই মিসাইলগুলো ও ড্রোনগুলোকে থামাতে পারছে না। বা এই যে এদের একটা নতুন ধরনের একটা মিসাইল এরা মারছে, যার মধ্যে লিকুইড প্রপলেন্ট বা সলিড প্রপলেন্ট, এটা ডিট্যাচমেন্ট হওয়ার পর ওরা যখন ওয়ারহেড আসছে, ওয়ারহেডের কাছে নিজের একটা পাওয়ার আছে, ওটা গিয়ে একটা সঠিকভাবে গাইডেন্স সিস্টেম দিয়ে মারছে, রাইট? আপনি দেখবেন এই যে এখান থেকে একটা প্রশ্ন, মানে খুব জানতে ইচ্ছে করছে, এই যে ইরানের যে হামলা, ইসরায়েলের মিসাইল ডোম যেটা আটকাতে পারলো না, তার মানে কোথাও গিয়ে ইসরায়েলকে স্বীকার করছে না যে তারা প্রতিরক্ষা দিক থেকে হয়তো তারা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তারা সেটা স্বীকার করছে না, কোথাও গিয়ে মানে হার না মানা মনোভাব। ইসরায়েল তো হার মানবে না, ইসরায়েল হার মানা মানে শেষ। তার মানে 1947-তে একটা নতুন যেটা কান্ট্রি বানানো হয়েছিল ও শেষ হয়ে যাবে, হার কি করে মানবে? ওরা হার মানবে না, ওরা হার মানবে না, নাম্বার ওয়ান। কিন্তু এই যে নিউক্লিয়ার জিনিসতে যেখানে আপনার ইরান প্রথমবার হামলা চালিয়েছে, ও যে নাতানজের এতে ও উত্তরে যেটা বানিয়েছে